স্থানীয় যত সমাজ এ সবার গুরুজন আমার পিতা মাতা ভাই এ সকলের জানাই নিবেদন এবং আমি অতি বুড়াবতী ওই আমার মা বিদ্যা বুদ্ধিমতী এটাই জানি সবারই বর্ণ ইনি জগরে কৃপা করে এই ক্ষমা করে ধরে এ ভুল ত্রুটি করি বেদ মারে তবে পুরুলিয়ার সংস্কৃতি আর ছোটতে দেখা দিয়ে বড় ভাই পুরস্কার দিয়েছে তবে ছোড়তে দেখির বসে আর মাছ করে যায় ওকে যে জাদু আছে এসানায় রে জানে এই পুরুলিয়ার সংস্কৃতির জানে ও সুরক্ষা করে সবাই মনে জানে এই পুরুলিয়ার সংস্কৃতির জানে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম নৃত্যকলা পিতা পুত্রের মহানন তথা গণেশের গজমুণ্ড ভারে আপনারা সকলে জানেন এই সর্বশিক্ষিতরা গণেশের কথা ওই গণেশ কিন্তু শিশুর মতো দেখতে ছিল তবে তার গজমণ্ডলে কিভাবে তার জন্ম হলো কিভাবে তাই গণেশের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে লোক বিশ্বাস অনুসারে
গণেশ হলেন শিব পার্বতীর পুত্র। তবে পুরাণের জন্ম সঙ্গে বিভিন্ন মতামত রয়েছে। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করে দুজনেই। তাই কোনো মতবিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ ও শিব পুরাণ থেকে মানুষ প্রথমে ডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজনন্দ ভারত। শিব পার্বতী, তাই দিয়ে শিব পার্বতী তার সেই কৈলাস পর্বতে আগমন করছে। আগমন করেছেন। যদি মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র নাকি কৈলাস ভবনে কি কথা কইলে প্রিয়, কি কথা কইলে প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবো তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসার বাবা মায়ের কি পরিণতি, মৃত্যু প্রয়োজন। তোমার তো মায়া কেন করে পিণ্ডদান, তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তুমি কে নিজেও ভেবে পারো, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলে কিছুই নেই। ওই সন্ন্যাস পুত্র সন্তান সবাই পাই না। যারা সাংসারিক জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছেলে মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছেলে মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি তো কই কৈলাসন্তপুরে এক ভক্তমাই করছো স্মরণ, এক ভক্তমাই করছো স্মরণ, তার মনে বসনা করতে পুরাণ মন্দিরে যে কৈলাস হতে পারে। কিছু থাকে তুমি অন্তপুরে, শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে।
আগমন করতে চলেছে। গজাসুর সুরজাতি হইল জলমতি, গজাসুর সুরজাতি হইল জলমতি। ও তার করিতে চলে বীর, চলো বীরত প্রচার রামে চলে বীর, চলো বীরত প্রচার। তিনি কৈশাসী আরাধনা করার জন্য কৈশল গজাসুরের ভূমিকা নিক্ষেপের বলে হচ্ছে, অর্থাৎ স্বর্গীয় সূর্যপাত দশৈকের বড় নাতি বিশ্বনাথ।
তোমার চোখে সেই সন্তুষ্ট হইয়া আসিয়াছি আমি। বর্ষা বৎস কি বর্ষাও তুমি, আমার চোখে সেই সন্তুষ্ট হইয়া আসিয়াছো তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস কি বর্ষাও তুমি। শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, প্রথমবারে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথমবার আমি যে তোমার চরণ তলে থাকিতে পারি। আর দ্বিতীয়বারে প্রভু, এই দ্বিতীয়বারে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যেন তোমার পুত্র রূপে যেন পুনরায় হয়। তথাস্তু বৎস বদাসু, কোন ক্ষেত্রে তো তারা মনে তুমি পরিচয় করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হয়ে যাবে। আমি বলছি ব্রহ্মা প্রচলিত মহত্তমর, এরপরে আমি মরমতি করিব আক্রমণ, সর্বত্র করিব সত্যিপতির নেত্রই। কোথায় শনিবার তোমরা শুরু হয় তাড়াতাড়ি। মহারাজ শুনুন শুনুন, শিব পরে বলিয়া আমি, শিব পরে বলিয়া আমি বলছি সর্বশক্তি বলিয়া পড়েছেন জয়। চুলিবর্তী সর্বরাজ্য করিব আক্রমণ, চুলিবর্তী সর্বরাজ্য করিব আক্রমণ। চিত্রপট নাই ছিল
ভাই চিত্র পথ এলাই ছিল তাতে আর পদ ছিল কার পথে ছিল ভাই ভাই পদ ছিল কার পথে ছিল বিধাতাবান সাদি না বিধাতাবান সাদি পাচ্ছি না, আমরা কোনো কোথাও সর্বোচ্চ সর্বরাজ্যে দেখতে পাচ্ছি না। চলো চলো সেই কৈলাসের পথে করিব কেমন, তুলসী কৈলাসের পথে করিব সমস্ত দেবতগণ সেই কৈলাসের ভয়ভীত হয়ে তার সেই কৈলাসের পথে আগমন করলো। যদি সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, যদি সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তাই সে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গান।
লাগলো। আহা তবে ভেবে দিলে না প্রেমেরই কথা। আরে ভাই বুঝবি না গো তোরা কে হবে না বাবু হবি বুঝবি না গো তোরা আমি নাই জানি বাবু আমি ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি কেমনে করিতাম ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি কেমনে করিতাম ওই আমি না কুড়ায় করিতাম যত কে জানে বধূ হবি নাই জানি বধূ হবি আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই। তাই যাচ্ছি ওইখানে তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। আমরা ওখানে তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজে কাজে করে তেমন আমি স্নান ছেড়ে আবার তোমাদের সাথে হইবে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। যদি মা পার্বতী বলছে ওই যে আমি নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, ওই যে আমি নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা বৎসের কোথায় নন্দীর দাঁত ছড়বে।
এবং সেই ভোলা মহোৎসব আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের বল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সত্তর করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। ওই মা পার্বতী সেই স্নান করতে তেল হলুদ এবং অঙ্গের বল দিয়ে একটি পুতুল তৈরি করছে। আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান পক্ষে তার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন, আমার স্নান পক্ষে তার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসন্দর তার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসন্দর তার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। চলছে মা পার্বতী, তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে গণেশ তিনি সেই কৈলাসন্দর পতন দাঁড়িয়েছেন, তিনি সেই কৈলাসন্দর পতন দাঁড়িয়ে আছেন। এদিকে ভোলা মহোৎসব তিনি সেই কৈলাসের পদ করছেন আগমন, তিনি সেই কৈলাস। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, ওই কৈলাসন্দর পতন দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম গণেশ, আমার নাম গণেশ। ওই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তো এই পতঙ্গ দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়ে আমার, বিশ্বাস হয়ে আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক। যখন আমার পুত্র সন্তান নেই, তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছাড়ো, আমি কৈলাসকে প্রবেশ করবো, আমি কৈলাসকে প্রবেশ করবো। আমার মাতার উপর প্রবেশ করতে দেবো না, আমার মাতার উপর কাউকে প্রবেশ করতে দেবো না। ওই দুগ্ধ বলো, ওই দুগ্ধ বলো, এত তর্ক, এত অহংকার, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহোৎসব, আমি হচ্ছি ভোলা মহোৎসব। এটা আমার বাড়ি, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা তো আমি কাউকে চিনি না, আমার মাতা তো আমি কাউকে জানি না। তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না, তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না। না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই পথে মানুষের অত্যন্ত দর্শন করার চেয়েছি তোরা। তাই কৈলাস তোমাদের ইচ্ছা আশ্রয়, তোর বিলম্ব না করে তোদের ছুটে তোমার কাছে, তোদের প্রধান এক্ষুনি কি পদার্থবিন্ধন করে আমাদের সর্বরাজ্য ফিরিয়ে দেবো? না, আগে তুমি পালককে হত্যা করো,
তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করো পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
সামান্য ভালো করে নতুনের পরিচিত কিভাবে নিজে প্রবেশিত করবে এই সংগ্রাম সমরে, কিভাবে নিজে প্রবেশিত করবে এই সংগ্রাম সমরে আমরা সিলেকশন করি। তার কত পুরস্কার করলে আচন্দ করে পরিবালক কোনো বলছি আমি যদি বাঁচতে চাও তাহলে আমার কাজ ছেড়ে দেয়, সাক্ষ্য থেকে মহাসংগ্রাম করো, সাক্ষ্য থেকে মহাসংগ্রাম করে বাহুবলে তার পরিবালক ফিরে যাচ্ছে তিনি আচল ছায় ললিতের মৃত্যু থেকে মা যিনি চোখের গেলে ভিক্ষুবাদিনী মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে, এই মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে, এই মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে, ওদিকে কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ, ওদিকে কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ, ওদিকে কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছোদে, সেই গণেশের মুন্ড করিল ছোদে। কি করল কৈলাসপতি, কি করল কৈলাসপতি, আমার পুত্র গণেশের মুন্ড করিল ছোদে, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কি হইতে জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেক দিন আগের কথা। পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তোমার আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হইতে করে তুমি প্রাণ সন্তান বলবে না তাহার অঙ্গে, তার নাম দিলাম গণেশ। আমার এই ভিতরে মানিকে দিন করলে হত্য, আমার এই ভিতরে মানিকে দিন করলে হত্য। এই বিধবার সৃষ্টি, এই বিধবার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস, এই বিধবার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
স্ত্রী ভোজিত করলে সংসার ও শান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসার ও শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পায়, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পায়, তোমার সৃষ্টি সারা বিশ্ব নিগুণ ধ্বংস কারো চাই ভেবে দেবে কল্যাণ তৈরি বিশ্ব বলছে। ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ সবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আমার জীবন ফিরে পাবে। না শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের সর্বনামে পূজিত আর এর মাতা পিতা হয়েছিল হর পার্বতী। তাই যে মহাদেব বলছে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য অনুতপ্ত। কোথায় রঞ্জনিঙ্গি তোমরা ছোট তাড়াতাড়ি আদেশ করুন ভোলানাথ। শোনো রে নন্দিনীঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ। আমরা এখানে উত্তর মুখে যাত্রা করি, আমরা এখানে উত্তর মুখে এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গজাসি উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আর আমরা বিলম্ব করবো না, আমরা তারই মাথা করে আসবো। এই তো সে গজাসির উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা করে আসবো। আমরা গজমূল্য নিয়ে এসেছি, আমরা গজমূল্য নিয়ে এসেছি। একই তুমি হাতি মূল্য নিয়ে এলে কেন, তুমি হাতি মূল্য নিয়ে এলে কেন? আমরা উত্তর গজান্ত করে প্রথমে দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথাটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ না জন্মদেব এই গণেশের গজে মধ্যে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ আমার সরাসরি রক্তে রাঙি দিলে কেন, আমার সরাসরি রক্তে রাঙি দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্ত তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্ত তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্বাগে হইবে তোমার এই পূজা, সর্বাগে হইবে তোমার এই পূজা। আর ও পার্বতীর পুত্র বিঙ্গ বিনাশের নামে জগৎ মাধের রইবে খ্যাত, জগৎ মাধের রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।